সুপ্রিয় শিক্ষার্থীরা, আবাসপুর লাবণ্যপ্রভা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করছো। কোভিড-19-এর কারণে তোমাদের পড়াশোনার আংশিক ক্ষতি হচ্ছে। আমরা এই অনলাইনে ক্লাসের মাধ্যমে চেষ্টা করছি তোমাদের সেই আংশিক ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য। আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক, আবাসপুর লাবণ্যপ্রভা উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। আমাদের পঞ্চম অধ্যায়টি ছিল দেখতে হলে আলো চাই। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আলো সংক্রান্ত ব্যাপার রয়েছে এবং এই অধ্যায়ে বেশিরভাগ বিষয়বস্তু আলো নিয়ে আলোচনা করা হয়েছে। শুরুতে আমরা যে বিষয়টা জানবো সেটি হচ্ছে আয়না বা দর্পণের ব্যবহার। আয়না বা দর্পণ এই শব্দটির সাথে আমরা অতি পরিচিত। আমরা প্রতিদিনে ঘুম থেকে উঠে আয়না দেখি, অথবা বিদ্যালয়ে যখন তোমরা যখন বিদ্যালয়ে আসো তখন আয়না দেখে রেডি হও। গাড়িতে আয়না ব্যবহার করা হয়, সেলুন আয়না ব্যবহার করা হয়, পাহাড়ি রাস্তার বাঁকে আয়না ব্যবহার করা হয়। এভাবে আয়না অনেক ব্যবহার রয়েছে। আমরা তাহলে আয়নাটা কি, প্রথমে সেটি আসলে বুঝতে চেষ্টা করি। আয়না বা দর্পণ এর ইংরেজি নাম হচ্ছে মিরর। আয়না আসলে সাধারণত কিভাবে তৈরি করা হয় আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা সবাই তো কাঁচ চিনি। সাধারণত কাচে এক পৃষ্ঠে রূপার প্রলেপ লাগিয়ে দর্পণ বা আয়না তৈরি করা হয়। দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। যে পৃষ্ঠে রূপার প্রলেপ লাগানো হয় তাকে পাড়া লাগানো বা সিলভারিং বলা হয়। এখন যখন দর্পণের ওপর আলো পড়বে তখন সেই আপতিত রশ্মিটি যে কোণে আপতিত হবে সেই কোণেই প্রতিফলিত হবে। আর এখানে এও হচ্ছে আপতিত রশ্মি এবং ওবি হচ্ছে প্রতিসরিত রশ্মি এবং ওএন হচ্ছে অভিলম্ব। এক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণ অবশ্যই সমান হবে। দর্পণের ক্ষেত্রে আলোর প্রতিফলন ঘটে, এক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সবসময় সমান হয়। তাহলে আমরা আয়না বা দর্পণ বলতে কি বুঝি? আয়না বা দর্পণ হচ্ছে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বা আয়না বলা হয়। এখন আমরা আয়না বা দর্পণের দুটি বিশেষ ব্যবহার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা নিরাপদ ড্রাইভিংয়ের ক্ষেত্রে আয়নার ব্যবহার নিয়ে আলোচনা করব। নিরাপদ ড্রাইভিংয়ের ক্ষেত্রে আয়নার ব্যবহার। নিরাপদ ড্রাইভিংয়ের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে আশেপাশে কি ঘটছে সে সম্পর্কে খেয়াল রাখা। তোমরা দেখে থাকবে ড্রাইভার যখন গাড়ি চালায় তখন তাকে আশেপাশে কি ঘটছে তাকে সবসময় খেয়াল রাখতে হয়। এখন সে যদি চেষ্টা করে যে ডানে তাকাবে, বামে তাকাবে, মাথা ঘুরাবে, পুরো শরীর ঘুরাবে, তো এতে করে এইভাবে সে যদি দেখতে চায় তাহলে দেখা যেতে পারে পিছন দিকে কোনো একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দিয়েছে। এতে করে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। এর জন্য তোমরা দেখে থাকবে ড্রাইভারের বসার সিটের পাশে দুটি ভিউ মিরর এবং সামনের দিকে একটি রিয়ার ভিউ মিরর রয়েছে। এগুলো ড্রাইভারকে ডানে বামে এবং পেছনে কি ঘটছে সে তা দেখতে সাহায্য করে। ফলে ড্রাইভার যদি গাড়ি চালানো অবস্থায় কখনো যদি মনে হয় যে গাড়িটি একটু থামানো প্রয়োজন, তার পক্ষে তো আসলে একেবারে পেছনে বারবার তাকানো সম্ভব না। সে শুধুমাত্র ভিউ মিররগুলো এবং রিয়ার ভিউ মিরর দিকে তাকিয়ে খুব সহজেই গাড়ি নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়া গাড়ি যদি সামনে যাওয়ার দরকার হয় সে এই ভিউ মিররগুলো কাজে লাগাতে পারে, অথবা তার যদি মনে হয় যে তার কোনো একটা লেন পরিবর্তন করার প্রয়োজন, গাড়ি চালানোর অবস্থায় লেন পরিবর্তন করার প্রয়োজন, তখন সে এই মিররগুলোর সাহায্যে
সে লেন পরিবর্তন করতে পারে কোনো বিপদ ছাড়াই। এখন নিরাপদ ড্রাইভিংয়ের ক্ষেত্রে আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, সেটি হচ্ছে অবশ্যই ড্রাইভিংয়ের সময় সিট বেল্ট বসে গাড়ি চালানো। সিট বেল্ট পরে গাড়ি বসালে দেখা যাচ্ছে গাড়ি খুব ভালোভাবে চালনা করা যাবে এবং যথাযথ নিয়ম অনুসরণ করে গাড়ি চালনা করা যাবে। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাহাড়ি রাস্তা অদৃশ্য বাঁক। পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁকেও আয়না বা দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। তোমরা যারা বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ঘুরতে গিয়েছো তখন তোমরা দেখে থাকবে যে পাহাড়ি রাস্তা অনেক আঁকাবাঁকা হয়। কোনো কোনো সময় দেখা যায় রাস্তা এত বেঁকে গেছে, প্রায় 90 ডিগ্রি কোণ করে রাস্তা বেঁকে গেছে, এরকম ব্যাপারটা হয়। এক্ষেত্রে এখন এদিক থেকে ড্রাইভারের পক্ষে আবার এদিক থেকে ড্রাইভারের পক্ষে দেখা সম্ভব হয় না যে আসলে কোন দিক থেকে গাড়ি আসছে। এখন ড্রাইভাররা যদি গাড়ি চালাতেই থাকে, এদিক থেকে আসতে থাকে আবার এদিক থেকেও আসতে থাকে, তখন দেখা যেতে পারে তার একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। ফলে যদি কোনো কারণে দুর্ঘটনা ঘটে যায়, সরাসরি পাহাড় থেকে নিচে পড়ে যাবে। আর এখানে এজন্যে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে দুটি বড় সাইজের গলীয় দর্পণ স্ট্যান্ড দিয়ে দাঁড় করে রাখা হয়। ফলে যখন ড্রাইভাররা এদিক থেকে যখন আসে তখন এই গলীয় দর্পণে দেখতে পারে যে আসলে এদিক থেকে কোনো গাড়ি আসছে কিনা। আবার যখন এদিক থেকে ড্রাইভার গাড়ি চালাতে আসে তখন এদিক থেকে কোনো গাড়ি আসে কিনা সেটা সে দর্পণের মাধ্যমে দেখতে পারে। ফলে সে কি করতে হবে সে বুঝে ওইভাবে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে। ফলে হচ্ছে তার ড্রাইভিংটা অনেক নিরাপদ হয়। এছাড়া আয়নার আরও অনেক ব্যবহার রয়েছে, যেমন দালানের ওপাশ দেখতেও আয়না ব্যবহার করা হয়। এখানে পেরিস্কোপের মাধ্যমে আমরা হচ্ছে দালানের ওপাশে কি আছে তা দেখতে পারি। এখানে দুটি দর্পণ, পেরিস্কোপের ক্ষেত্রে এখানে দুটি দর্পণ 45 ডিগ্রি কোণ করে রাখা হয়। ফলে এখান থেকে দালানের ওপাশে কি আছে খুব সহজে আমরা দেখতে পাই। আশা করি তোমরা দর্পণে নানাবিধ ব্যবহার সম্পর্কে বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের পরবর্তীতে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ বিষয়টি বোঝার আগে আমাদের কিছু জিনিস সম্পর্কে ধারণা জানা থাকতে হবে। এটি হচ্ছে বিভেদ তল, এটি হচ্ছে অভিলম্ব। ও হচ্ছে আপতন বিন্দু। এখানে প্রথমে যে লম্বা দাগটা দেখা যাচ্ছে এটি হচ্ছে বিভেদ তল, আর বিভেদ তলের উপর অঙ্কিত যে লম্বটি সেটি হচ্ছে অভিলম্ব। এখানে অভিলম্ব হচ্ছে এন এবং এন ও এন প্রাইম হচ্ছে অভিলম্ব। এও আপতিত রশ্মি, ও হচ্ছে আপতন বিন্দু এবং ওবি হচ্ছে প্রতিসরিত রশ্মি। এবং আপতন কোণটা হচ্ছে এখানে এও সমান আপতিত রশ্মি ও আপতন বিন্দু ওবি প্রতিসরিত রশ্মি এন ও এন প্রাইম অভিলম্ব। এখন দেখো আপতিত রশ্মি
আপতন বিন্দুতে, দ্যাট মিনস এও রশ্মি ও বিন্দুতে অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলা হয়। এখানে আপতন কোণ কোণ এ ও এন সমান হচ্ছে থিটা, এবং প্রতিসরিত রশ্মি ও বিন্দুতে যে কোণ অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে বলা হয় প্রতিসরিত কোণ, প্রতিসরণ কোণ বলে। প্রতিসরণ কোণ বি ও এন প্রাইম সমান থিটা প্রাইম। আশা করছি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের আলোর প্রতিসরণ সম্পর্কে আলোচনা করব। আলোর প্রতিসরণের ক্ষেত্রে অবশ্যই মাধ্যম দুটি স্বচ্ছ হতে হবে। দেওয়াল, ইটের দেওয়াল, এটি হচ্ছে অস্বচ্ছ মাধ্যম, এজন্য ইটের দেওয়াল বিবেচনা করা যাবে না। তোমরা দেখে থাকবে যে কিছু কিছু জানালার কাজ থাকে, যে ওই জানালার কাজ দিয়ে ওপাশও দেখা যায়। এক্ষেত্রে আলোর প্রতিসরণ কাজ করে। আলোর প্রতিসরণের ক্ষেত্রে আমাদের আলোর প্রতিসরণটা হচ্ছে আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম হতে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে তখন মাধ্যমের গতিপথের দিক পরিবর্তন ঘটে। মাধ্যমের গতিপথের এই দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। এখন আলোক রশ্মির এই দিক পরিবর্তন যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন একরকম হয়, এবং যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন আরেক রকম হয়ে থাকে। যেমন আমরা সাধারণত যখন বায়ু এবং পানি বিবেচনা করব তখন বায়ুর ঘনত্ব পানির চাইতে কম, কাজেই বায়ু তখন হচ্ছে হালকা মাধ্যম হিসেবে কাজ করবে এবং পানি ঘন মাধ্যম হিসেবে কাজ করবে। আবার যখন আমরা পানি এবং কাঁচ নিয়ে আলোচনা করব তখন পানির ঘনত্ব কাঁচের ঘনত্বের চেয়ে কম, এজন্য পানি তখন হালকা মাধ্যম হিসেবে হালকা মাধ্যম হবে এবং পানি এবং কাঁচ হচ্ছে ঘন মাধ্যম হবে। এখন আমরা চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। চিত্রে এও আলোক রশ্মি